হ্যালো স্টুডেন্ট, আজকে ইন্ডিয়ান ইকোনমির নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি। এর আগে ক্লাসে আমি ইন্ডিয়ান ইকোনমি শুরু করেছিলাম, ঠিক আছে। বেসিক কনসেপ্ট যেগুলো সেগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে যে ইকোনমিক ক্লাসটা, সেটা ইকোনমির সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসুক চাই না আসুক, কিন্তু তার সত্ত্বেও এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইকোনমিক্স থেকে যে কোনো প্রশ্ন যেটাই আসবে সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক এটার সঙ্গে রিলেটেড হবেই হবে। কারণ ইকোনমি জানতে হলে এই জিনিসটা জানতে হবে কি, সেটা কি না সার্কুলার ফ্লো অফ ইনকাম, ঠিক আছে। মানে মানিটা কিভাবে, টাকা আমার ফ্লো হয় সেটা জানতে হবে। কারণ ইকোনমি মানে মানির ফ্লো, সার্ভিসের ফ্লো, এগুলো কিভাবে হয় সেটা জানতে হবে। সেটা আমি তোমাকে আজ পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট, বোঝার বিষয়, পুরোটাই বোঝার বিষয়। আর যেটা আমি লিখেছি খাতায় নোট ডাউন করো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ক্লাসটা দেখো, আমি এখানে সার্কুলার ফ্লো অফ ইনকাম পাশে লিখে দিয়েছি টু সেক্টর ইকোনমি, ঠিক আছে। এখানে দেখো আমি ইংরেজিতে লিখেছি, ঠিক আছে। এগুলো ইংরেজিতেই জানতে হবে, ঠিক আছে। বোঝার বিষয় আছে ইকোনমিক টার্ম, আমি তাও যেগুলো বাংলা হয় সেগুলো আমি বলে দেবো। দেখো টু সেক্টর ইকোনমি মানে এখানে দুটো সেক্টর আছে, ঠিক আছে। এইভাবে তুমি সার্কুলার ফ্লো অফ ইনকাম সেখানে থ্রি সেক্টর ইকোনমিও পাবে, আবার ফোর সেক্টর ইকোনমিও পাবে, ঠিক আছে। প্রথমে আগে শেখো যে টু সেক্টর ইকোনমিতে কিভাবে আমার এই সার্কুলার ফ্লো অফ ইনকাম হয়। দেখো টু সেক্টর ইকোনমির মধ্যে আমি দুটো সেক্টর নিয়েছি, একটা হচ্ছে হাউস হোল্ড আর একটা হচ্ছে ফার্মস, ঠিক আছে। হাউস হোল্ড বলতে আমরা সাধারণ যেসব মানুষজন তাদের প্রত্যেককে একত্রে হাউস হোল্ড হিসাবে আমরা ধরছি। আর ফার্মস মানে বিভিন্ন ধরো কলকারখানা, যেখানে আমার গুডস অ্যান্ড সার্ভিস যেখানে তৈরি হয়। ধরো কোনো খাবারের কারখানা হতে পারে, কোনো ধরো কাঠের কারখানা হতে পারে, ঠিক আছে, কোনো ধরো জলের কারখানা হতে পারে। সেই রকম একটা ফার্ম আর এটা হচ্ছে হাউস হোল্ড। ক্লিয়ার? দুটো সেক্টর, একটা হাউস হোল্ড একটা ফার্ম। এবারে কি ঘটনাটা ঘটছে দেখো, এই ফার্মসটা যখন তৈরি করবে, ঠিক আছে, একটা ফার্মস তৈরি করতে গেলে কি কি লাগে দেখো, আমি লিখে দিচ্ছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ঠিক আছে। মানে কোন একটা প্রোডাকশন তৈরি করতে গেলে কি কি ফ্যাক্টর লাগে সেগুলো দেখো ভালো করে। সেটা হচ্ছে প্রথম লাগে ল্যান্ড, মানে একটা জমি লাগে। তারপর লাগে লেবার লাগে। তারপর লাগে ক্যাপিটাল মানে মূলধন, টাকা পয়সা। আর তারপর একটা এন্টারপ্রাইজ লাগে। এন্টারপ্রাইজ মানে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে, কোনো একটা কোম্পানি হতে পারে, ঠিক আছে, যার হয়তো একটা মালিক আছে, তাকে আমি এন্টারপ্রাইজ বলেছি। তাহলে ল্যান্ড লাগে, লেবার লাগে, ক্যাপিটাল লাগে, এন্টারপ্রাইজ লাগে। এগুলো কে দেয়? ফার্মকে কে দেয় না হাউস হোল্ড। এই যে এই আমাদের মানুষজন জমি দিল, এই মানুষজনই লেবার দিল, এই মানুষজনই মূলধন দিল, ঠিক আছে। কিভাবে দিল সেটা পরে আবার বুঝতে পারবে যে এই টাকাটা কিভাবে এখানে আসছে, ঠিক আছে। এই মূলধন দিল ধরো ক্যাপিটাল, ঠিক আছে। এন্টারপ্রাইজ মানে যে ফার্মটা তৈরি করলো। ক্লিয়ার? তাহলে হাউস হোল্ড এই চারটে জিনিস দিয়ে ফার্মটাকে তৈরি করলো। এরপর দেখো ফার্ম কি করলো, ফার্ম কি করছে, মানে ফার্ম এবার হাউস হোল্ডকে কি দিচ্ছে। হাউস হোল্ড যে ফার্মকে চারটে জিনিস দিল, ফার্ম তার পরিবর্তে কি দিচ্ছে দেখো। ল্যান্ড যখন নিচ্ছে তার পরিবর্তে হাউস হোল্ডকে রেন্ট দেবে, ঠিক আছে, ভাড়া দিতে হবে। লেবার যারা কাজ করবে তাদেরকে ওয়েজ দিতে হবে, ওয়েজেস, ঠিক আছে, বেতন দিতে হবে। ক্লিয়ার? এই যে ক্যাপিটালটা যদি হাউস হোল্ডের কাছে নেয়, ব্যাংকের যেখান থেকে নেয়, তার একটা ইন্টারেস্ট দিতে হবে। আর এন্টারপ্রাইজ যে ব্যক্তি, যে মালিক, সে এখান থেকে একটা প্রফিট করবে, সেটাও এই হাউস হোল্ড। সেই ব্যক্তি তো হাউস হোল্ডের একটা মানুষ, কারখানাটা বাদ দিয়ে যে কোনো মানুষজন যে তারা সবাই হাউস হোল্ড। তাহলে হাউস হোল্ডের কাছে তার বিনিময়ে প্রফিট আসছে। তাহলে দেখো হাউস হোল্ড দিচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। আর ফার্মস হাউস হোল্ডকে দিচ্ছে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট এন্ড প্রফিট। ক্লিয়ার? বোঝা গেছে এখান পর্যন্ত? এরপরে নিচে চলে আসো। দেখো নিচে কি না এই হাউস হোল্ড, এই যে এখান থেকে এই যে প্রফিট পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, রেন্ট পাচ্ছে, এটা তো একটা টাকা পাচ্ছে এমন। সেই টাকাটা হাউস হোল্ড কি করছে না কনজাম্পশন এক্সপেন্ডিচার হিসাবে খরচ করছে। কি করছে না ফার্মের কাছে কোনো একটা জিনিস নিচ্ছে, ঠিক আছে, কোনো গুডস হোক, কোনো সার্ভিসেস হোক। এই যে গুডস এন্ড সার্ভিসেস,
এই গুডস অ্যান্ড সার্ভিসেসটা ফার্মের কাছ থেকে হাউস হোল্ড নিচ্ছে। ফার্ম তো আর ফ্রিতে দিয়ে দেবে না, তার পরিবর্তে সে কিছু টাকা নেবে। সেই টাকাটা কে পে করবে? না হাউস হোল্ড। এই কনজাম্পশন এক্সপেন্ডিচার কোথা থেকে টাকাটা পাচ্ছে? না এই প্রফিট, ইন্টারেস্ট, ওয়েজ, রেন্ট, এখান থেকে টাকাটা পাচ্ছে। এই টাকাটা ফার্মকে দিচ্ছে, ফার্মস আবার তার পরিবর্তে গুডস অ্যান্ড সার্ভিসেস দিচ্ছে। ক্লিয়ার এখান পর্যন্ত? বোঝা গেছে? চারটে জিনিস যেটা বললাম বোঝা গেছে ভালো করে? আচ্ছা, এরপরে দেখো এই যে হাউস হোল্ড, এই হাউস হোল্ড ফ্যাক্টর অফ পেমেন্ট যেটা রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, এগুলো যেটা পাচ্ছে, বাস্তবে কি যে টাকাটা মানে ইনকাম করে মানুষ কি পুরোটাই খরচ করে দেয়? করে না, কিছু সেভিংস করে। ঠিক আছে, পুরোটা তো খরচ করে না। যেটা ইনপুট হচ্ছে সেটা কি আউটপুট হয়? হয় না। তাহলে সেটা কিভাবে সম্ভব? দেখো তখন কি হয়, মাঝখানে কে থাকে? ব্যাংক থাকে। ঠিক আছে, তাহলে এই হাউস হোল্ড যেটা কনজাম্পশন এক্সপেন্ডিচার করলো, তারপরে যে পরিমাণ তার কাছে মানি বা টাকা রয়ে গেল, সেটা সে কি করছে? ব্যাংকে সেভিংস করছে। সে ফিক্সড ডিপোজিট করতে পারে, সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড করতে পারে, যে কোনো কিছু। সে ব্যাংকে টাকাটা সেভিংস হিসাবে রাখছে। আর ব্যাংক কি করছে? ব্যাংক ফার্মকে ইনভেস্টমেন্ট হিসাবে ওই টাকাটা দিচ্ছে। কি ইনভেস্টমেন্ট হিসাবে দিচ্ছে মানে কি? ধরো ব্যাংক থেকে বোরোইংস করছে, লোন করছে, ফার্মস হাউসহোল্ডও লোন করতে পারে। ঠিক আছে, লোন করছে, তাহলে সেটা একটা ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যাংকের, বা ব্যাংক ইনভেস্টমেন্ট করছে, বিনিময়ে সে কিছু প্রফিট নেবে। তাহলে ব্যাংকের ফাংশন বোঝা গেছে? এখানে সেভিংস করছে হাউসহোল্ড, আর ব্যাংক সেই টাকাটা ইনভেস্ট করছে ফার্মসে। তাহলে দেখো এটা হচ্ছে টু সেক্টর ইকোনমিতে সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার ফ্লো অফ ইনকাম ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা না, এটা না জানলে ইকোনমি কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। এটা খুব ভালো করে দেখো, আমি ওই জন্য ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কি হয়েছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ দিচ্ছে হাউস হোল্ড, পরিবর্তে কি পাচ্ছে? রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। ঠিক আছে, এখানে কি করছে? ফার্মস হাউস হোল্ডকে গুডস এন্ড সার্ভিসেস দিচ্ছে, তার পরিবর্তে কি নিচ্ছে? কনজাম্পশন এক্সপেন্ডিচার, টাকা নিচ্ছে। আর মাঝখানে ব্যাংক কি করছে? না এই হাউস হোল্ডের সেভিংস এর টাকাটা ব্যাংকে থাকছে, সেই টাকাটা ব্যাংক আবার ফার্মসে ইনভেস্ট করছে। ক্লিয়ার এখান পর্যন্ত? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমি এই টু সেক্টর ইকোনমির জায়গায় থ্রি সেক্টর ইকোনমিটা তোমাদেরকে পড়াবো। তাহলে এরপর হচ্ছে থ্রি সেক্টর ইকোনমি, তার ইনকামের সার্কুলার ফ্লোটা কি হবে? সার্কুলার ফ্লো অফ ইনকাম এখানে দেখো আমি লিখে দিয়েছি থ্রি সেক্টর ইকোনমি। দেখো একটা জায়গাতে তো শুধুমাত্র যে ফার্মস আর হাউস হোল্ড এটা তো থাকে না, তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট থাকবে। তাহলে এবার গভর্নমেন্টকে সঙ্গে নিয়ে যখন আমি এই সার্কুলার ফ্লো অফ ইনকাম দেখবো, ঠিক আছে, তখন সেটাকে আমি বলবো থ্রি সেক্টর ইকোনমি। এখানে কি কি তিনটা সেক্টর আছে? একটা হচ্ছে হাউস হোল্ড, একটা ফার্ম, আর একটা হচ্ছে গভর্নমেন্ট। দেখো এই উপরের পোর্শনটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এরপর থেকে গভর্নমেন্টের এখানে কি ফাংশন ইনকামের সার্কুলার ফ্লোতে সেটা দেখো। তাহলে গভর্নমেন্টকে দেখো, ফার্মস গভর্নমেন্টকে কি দেয়? ট্যাক্স দেয়, তাই তো? তাহলে ফার্মস গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, এবং গভর্নমেন্ট ফার্মসকে কি দেয়? কিছু কিছু ক্ষেত্রে ফার্মসকে সাবসিডি দেয়, ছাড় দেয়, কিছু সাবসিডি দেয়। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টকে ফার্ম দেয় ট্যাক্স, এখানে দেখো তীর চিহ্ন দিয়েছি, ট্যাক্স দেয় ফার্মস গভর্নমেন্টকে, আর গভর্নমেন্ট তার বিনিময়ে কিছু সাবসিডি দেয়। কাকে দেয়? ফার্মসকে দেয়। ক্লিয়ার? হাউস হোল্ডও গভর্নমেন্টকে কি দেয়? ট্যাক্স দেয়। তাহলে হাউস হোল্ড গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, তাহলে তার পরিবর্তে কি পায়? না হাউস হোল্ড বেনিফিট ট্রান্সফার পায়। বেনিফিট ট্রান্সফার মানে যেমন ধরো এখন লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, কোন একটা রোড করে দিল, ধরো কোন একটা হসপিটালে কিছু ডেভেলপমেন্ট করলো, ঠিক আছে, সেগুলো তো আমাদের পাবলিকে ইউজ করবে না। তাহলে সেইখানে যে এক্সপেন্ডিচার, যে বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, সেটা কে করে? গভর্নমেন্ট করে। তার আমরা কি দিই? ট্যাক্স দিই, তার বিনিময়ে গভর্নমেন্ট আমাদেরকে বেনিফিট কিছু ট্রান্সফার করে। ক্লিয়ার? ফার্মস আর গভর্নমেন্টের ট্যাক্সের ব্যাপারটা বোঝা গেছে কিভাবে সার্কুলার ফ্লো হয়। এরপর আরেকটা জিনিস দেখো, এই ফার্মস, ঠিক আছে, এই ফার্মস গভর্নমেন্টকে কি দেয়? গুডস অ্যান্ড সার্ভিসেস দেয়।
কারণ গভর্নমেন্টে তো বিভিন্ন গুডস সার্ভিসেস, ধরো কোনো বিল্ডিং তৈরি করবে, ধরো কোনো কিছু কাজ করাবে, তো কোথা থেকে জিনিস নেবে? গভর্নমেন্টের নিজের নেই কিছু, সে ফার্মস থেকে নেবে। তাহলে ফার্মস গুডস অ্যান্ড সার্ভিসেস দেবে, তার বিনিময়ে ফার্মস গভর্নমেন্টের কাছে কি নেবে? কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে টাকা নেবে, কিছু টাকা দেবে, তার বিনিময়ে সে গুডস অ্যান্ড সার্ভিসেস দেবে। তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচার গভর্নমেন্ট দেবে ফার্মসকে, আর ফার্মস তার বিনিময়ে দেবে গুডস অ্যান্ড সার্ভিসেস। এবার দেখো হাউস হোল্ডের দিকে, হাউস হোল্ডের দিকে দেখো, একটা গভর্নমেন্ট যদি চালাতে হয়, ঠিক আছে, তো কিছু মানুষজনকে সেখানে কাজ করতে হবে, ঠিক আছে, কিছু আমলা, দেখো তোমরা যেমন চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমরাও পরবর্তীকালে গভর্নমেন্টের চাকরি করবে, ঠিক আছে, তাহলে সেই রকম কিছু মানুষকে তো গভর্নমেন্টে চায় যারা কাজটা করবে গভর্নমেন্টকে। তাহলে সেটাকে কি বলে? সেটা হচ্ছে ফ্যাক্টর সার্ভিসেস। সেটা কে দেয়? না হাউস হোল্ড, আমাদের মতো যে কোনো মানুষজন যে গভর্নমেন্টকে সার্ভিসটা দেয়, কি দেয়? ফ্যাক্টর সার্ভিসেস। তো সার্ভিসটা তো আমি ফ্রিতে দেবো না, তার বিনিময়ে আমাকে গভর্নমেন্ট কি দেয়? বেতন দেয়, ঠিক আছে। তাহলে সেই বেতনটাকে কি বলে? ফ্যাক্টর অফ পেমেন্ট। তাহলে ফ্যাক্টর অফ পেমেন্টটা কার কাছে যায়? হাউস হোল্ডের কাছে যায়। আর তার বিনিময়ে হাউস হোল্ড কি দেয়? ফ্যাক্টর অফ সার্ভিসেস। মানে আমরা কিছু সার্ভিসেস দিই, তার বিনিময়ে আমাদেরকে কিছু বেতন দেওয়া হয়, বেতনটাকে ফ্যাক্টর অফ পেমেন্ট বলা হয়। আর যেটা সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সার্ভিস। তাহলে এটা হাউস হোল্ড আর ফার্মস নিয়েছিল টু সেক্টর ইকোনমি। যখনই গভর্নমেন্ট ঢুকে গেল এখানে, তখন এটা কি হলো? থ্রি সেক্টর ইকোনমি। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আর আরেকটা সেক্টর ইকোনমি হয়, সেটা হচ্ছে ফোর সেক্টর ইকোনমি। যখন ফরেন কোনো ধরো কোনো ব্যক্তি, ধরো ভারতবর্ষের থেকে ফরেনে তো অনেকে চাকরি করে না, অনেকে চাকরি করে, তাহলে কি করে না, আমার ভারতবর্ষ থেকে যারা ফরেনে চাকরি করে, তাহলে ফরেনে তারা কিছু সার্ভিসেস দেয়, ঠিক আছে, কিছু সার্ভিস দেয়, যেমন এই যে ফ্যাক্টর সার্ভিস দেয়। তার বিনিময়ে সেখান থেকে তারা রেমিটেন্স সেটা দেশে পাঠায়, তাদের যে টাকা যেটা ধরো ইনকাম করে সেটা আমার দেশে পাঠায়, ঠিক আছে। ফরেনকে কি দেয়? সার্ভিস দেয়, কি দেয়? ফ্যাক্টর সার্ভিস কাজ করে, তার বিনিময়ে রেমিটেন্সটা আমাদের ভারতবর্ষ পায়। হলো সেম ধরো ফার্মস। ফার্মস কি করে? ফার্মস তার যে বিভিন্ন দ্রব্য সেগুলো কি করে, বা দ্রব্য তৈরি করার জন্য কি করে? এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট করে, ঠিক আছে। এক্সপোর্ট ইম্পোর্ট কে করে? ফার্মস। কার সঙ্গে? ফরেন কোন ফার্মসের সঙ্গে। সেটা কিসের মাধ্যমে হয়? না টাকা পয়সা লেনদেন। তো টাকা পয়সা যে লেনদেন হয়, ঠিক আছে। তাহলে কোন একটা ফার্মস জিনিস ফরেনে দিল, তার বিনিময়ে সে টাকা নেবে ফার্মস। তাহলে এইটা যখন এখানে অ্যাড হয়ে যাবে, তখন সেটা হবে ফোর সেক্টর ইকোনমি। সেটা আমি আর লিখিনি, ঠিক আছে, আমি জাস্ট বলে দিলাম। তাহলে এই থ্রি সেক্টর ইকোনমি পর্যন্ত আমার ইম্পর্টেন্ট। টু সেক্টর ইকোনমি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো প্রত্যেককে জানতে হবে। আমি থ্রি সেক্টর ইকোনমিটা ভালো করে বলে দিলাম। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করতে থাকো, তোমরা উপকৃত হবে। আর যারা চ্যানেলটায় নতুন দেখছো ক্লাস, তারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা দেখছো, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, প্রত্যেকে এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও।